হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে দেওয়ার পরেই তোমাদের জন্য ভিডিও তৈরি করতে শুরু করলাম। আজকের মেনু আছে সিম ভাজা, মাছের পাতলা ঝোল আর লাল শাকের চচ্চড়ি। দেখো সিমটা ভাজা হয়ে এসেছে। আমি সিমটা ভাজার আগে কিন্তু একটু হালকা নুন আর হলুদ দিয়ে কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছি। প্রচুর সেদ্ধ নয়, হালকা করে সেদ্ধ করে নিয়েছি। দেখো সিমটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর তার সাথে কড়াতে তেল দিয়ে তেলটা গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ভালোভাবে মাছটা ভেজে নেব। দেখো মাছটা ভাজা হচ্ছে। এটা কি মাছ সবাই কমেন্ট করে বলো। আমি কিন্তু বলবো না এটা কি মাছ। তোমরা দেখি মাছ চিনতে পারো কিনা, তোমরা কমেন্ট করে বলবে এটা কি মাছ। এই মাছটা আমি বেগুন, টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে রান্না করব। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার মাছটা নামিয়ে নেব। দেখো মাছটাকে কিন্তু একদম আমি প্রচুর কড়া করে ভাজিনি, মোটামুটি ভেজেছি। এবার নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলোকে একটু ভেজে নেব। এবার আমি টমেটো আর পেঁয়াজটাও দিয়ে দেবো, বেগুনের সাথে সাথেই ভাজা হয়ে যাবে। ভালোভাবে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি একটু নুন দিয়ে দেবো। এবার আমি ওর মধ্যেও হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। যে যেমন রান্না করবে সেই অনুযায়ী হলুদ গুঁড়ো দেবে। আর যে যেমন পরিমাণে ঝাল খাবে, কেউ বেশি ঝাল খেলে বেশি ঝাল দেবে, কেউ কম ঝাল খেলে কম ঝাল দেবে। আমি একটু পরিমাণে ঝালটা কমই দিলাম। এবার বেটে রাখা সর্ষে বাটা আর পোস্ত একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। মশলাটা একটু কষিয়ে নেব। তোমরা এর মধ্যে গুঁড়ো লঙ্কা বাদে কাঁচা লঙ্কাও দিতে পারো। ভালোভাবে পুরো মশলাটা কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কষাবো না, কারণ বেশিক্ষণ কষালে সর্ষে বাটাটা তেতো হয়ে যাবে। এবার ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতাটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটু সেদ্ধ হতে দেবো। মাছটাও সেদ্ধ হয়ে গিয়েছে,
মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরকম একটু পাতলা পাতলা ঝোলই রাখবো, খুব বেশি গাঢ় করব না, কারণ এরকমই একটু ঝোল রাখবো। দেখে নাও, পাতলা পাতলা ঝোল রাখবো। এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, সিম্পলভাবে, অবশ্যই খেতে ভালো লাগবে। এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব। কেউ নামানোর আগে জিরে গুঁড়ো বা একটু গরম মশলাও দিয়ে দিতে পারো। আমি যেহেতু ধনেপাতা দিয়েছি সেই জন্য আমি আর কিছু দিচ্ছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।